দিলীপ ঘোষ, যিনি রাজনৈতিক মহলে দুর্মুখ বলে পরিচিত, বিরোধী দলের সমালোচিত, রাজনীতিতে বিপরীত দলকে আক্রমণের পাশাপাশি এবার দলের নেতাদের নিয়েও মুখ খুলছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য সবসময় খুব বেশি মাত্রায় রাজনৈতিক। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন, শাড়ি করে বারমুড়া করতে পারেন, বারমুড়া করতে পারেন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলে দিন। কমিশন সতর্ক করেছে, এমনিতেই কোণঠাসা দিলীপ ঘোষকে সেন্সর করেছে দলও। বারবার তাঁর এমন মন্তব্যে ভোট বেড়েছে না কমেছে সেই বিতর্কে অংশ নিয়েছে বিজেপির পোড় খাওয়া নেতারাও। জেতা আসন থেকে সরিয়ে নতুন করে পরীক্ষার মুখে দাঁড় করানো হয়েছে। যদিও দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির পায়ের তলার মাটি জোগানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। বিরোধীরাও তাঁর সাফল্যের এই খতিয়ান মেনে নেন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময় 2019 সালের লোকসভা ভোটে বাংলায় 18 আসনে জেতে বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির ইতিহাসে সর্বোচ্চ 77 আসন পায়। লোকসভায় বাংলা থেকে 2 থেকে 18 জন সাংসদ, আর বিধানসভায় বিজেপির 3 থেকে 77 সদস্য। দলের জেতা আসন থেকে সরিয়ে দেওয়া এবং দল থেকে সেন্সর করার পরেও বিশ্বস্ত ছিলেন দিলীপ। অভিমানের পর আবার চ্যালেঞ্জের মুখে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। পরিস্থিতি আঁচ করে সাবধানী রাজ্য বিজেপির তা বড় নেতারা। সিনিয়র লিডার, তার কথার উত্তর আমাকে ওইভাবে দিতে হবে কেন? আপনারা ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, ওসব হবে না। সবাই মোদি বাহিনীর সেনা। পূর্বসূরির কৃতিত্ব মেনে নিয়েছেন উত্তরসূরি। যখন উনি রাজ্য সভাপতি ছিলেন তখন তো বিজেপিতে পুরনো যারা নেতা ছিলেন তাদের সাথে উনি মুখ ছিলেন, তখন উনি তো লড়াই করেছেন এবং তখন প্রচুর লোক সিপিএম থেকে আমাদের পার্টিতে এসেছিল। এটা তো ফ্যাক্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। এখনও তারা পার্টিতেই আছে, এখন সবাই মিলে আমরা লড়াই করছি। লড়াইটা এবার কঠিন, ভোটে জেতার উপর নির্ভর করছে একসময় বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ। সেই বুঝেই ভোটের ময়দানে দিলীপ ঘোষ। নিউজ 18 বাংলা।